গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ারএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন, নতুন ব্লগ। সকাল কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে, 9:30 জল টল কাজটা সব মিটে গেছে। বৃষ্টির ওয়েদার, এখন তো কতদিন থাকবে এই নিম্নচাপ তার ঠিক নেই। আমার ফোনের মধ্যে খালি আচ্ছা, তো যাই হোক, চলো এখন আমার টিফিন করা কমপ্লিট হয়ে গেছে। দেখো, কিন্তু টিফিন হয়েছে আটার লুচি, ঠিক আছে, সঙ্গে চা রয়েছে। হুম, তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট, ঠিক আছে। তো চলো আগে নিয়ে যাই কাকার কাছে। এই যে টিফিন নিচ্ছেন উনি। আচ্ছা, কালকে খিচুড়িটা কেমন ছিল বললে না তো? ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। ভালো ছিল। আর আজকে টিফিনটা কেমন? কিন্তু এগুলো সুদীপ্তা রুইতা ওদের দিয়ে দিয়েছো? হ্যাঁ, সবাইকে দেওয়া হয়ে গেছে। তুমি দেবে, আমি দেবো কেন? ইটু আছে, আর কি আছে? অপর্ণা, ও অপর্ণা আছে, পল্লবী, টুম্পা মুখার্জি আছে, তারপরে ইয়ে আছে, পল্লবী আছে, পল্লবী আছে, আর কে পায়েল আছে? আছে। পায়েল দাসমুন্সি নাকি? কি? যাই হোক, তো কাকা টিফিন নিয়ে বসে পড়েছে। আর আমার ঘরের অবস্থা দেখো, পাখা চালিয়ে চালিয়ে এই জামা কাপড়গুলোকে শুকিয়েছি, জানো তো। এ দেখো, পাখা চালিয়ে চালিয়ে এগুলোকে সব শুকিয়েছি। আবার বাইরের থেকে নিয়ে এসে আবার আজকে মেলতে হবে ঘরে। বিছানার অবস্থা খুব খারাপ, ঘর কিচ্ছু গুছানো নেই, সব ওলট পালট হয়ে রয়েছে, দেখেছো। চলো, এখন টিফিনটা শেষ হলো, এখন রান্নার দিকে যাই, দেখি কি রান্না করি, ঠিক আছে। হ্যাঁ, কে? দেখো, মানি প্ল্যান্ট গাছ নিয়ে এসছে। এবার আমার মানির অসুবিধা হবে না, কত মানি আসবে। কোথায় পেলা তুমি এই গাছ? বাড়িতে মানি প্ল্যান্ট, আমার মানির দেখা নাই রে, আমার ফক্কা পকেট রে, ও বাড়িতে মানি প্ল্যান্ট। ঘরে মানির বৃষ্টি হবে, মানি প্ল্যান্ট এসে গেছে ঘরে, মানির বৃষ্টি হবে। চলো, অনেক বকবক করেছি। আর না, এরকম মালিক এসছে। মালিক এসে বললো মাল প্যাকেট করে রাখতে। কালকে মাল করেছি যে, প্যাকেটগুলো করে রাখতে। মালিক মাল নেই, প্যাকেট নিতে আসবে, ঠিক আছে। তো চলো, পরে কথা বলছি, কাজে রয়েছে অনেক, আবার পরে আসছি, টাটা। তো বন্ধুরা দেখো, মালের প্যাকেট প্যাকেট করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার টিফিন এখনও খাওয়া হয়নি। দেখো, একটা লুচি আর চা পড়ে রয়েছে। মাল প্যাকেট করলাম, এবার আমি খাবো, ওকে। এই দেখো বন্ধুরা, সন্ধে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সন্ধে না, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিলাম, ঠাকুরকে একবার দর্শন করিয়ে নিলাম। পুজো দেওয়া কমপ্লিট, আমার স্নান টান করা কমপ্লিট। আর মানি প্ল্যান্ট গাছটা কিন্তু সত্যিই সুন্দর লাগছে, অনেকই সুন্দর লাগছে। অবস্থা খারাপ ঘরের, মানে ধোপা বাড়ির অবস্থা, কিছু করার নেই। কি করব বলো। আর বিছানা বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট। আর এই ঘরেও দেখো, সব পরিষ্কার করা কমপ্লিট। আমার হাজব্যান্ডের কিন্তু ডিনার হয়ে গেছে, সরি লাঞ্চ হয়ে গেছে। ও এখন বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি লাঞ্চ করব। আর এই দেখো, কালকে জামা কাপড় এই ঘরে মেলেছি, ঠিক আছে। আর কি করব বলো, এভাবেই শুকাতে হবে, কিছু করার নেই। বাইরের অবস্থা খুব খারাপ, বৃষ্টি পড়ছে। এই দেখো কি অবস্থা। উঠোন মুঠোন কতবার করে ধুইয়েছি জানো, জল দিয়ে, যাতে পিছলা না হয়, বুঝতে পারছো। আর এই দেখো, আজকে জামা কাপড় কেচে এখানে মেলা আছে। কাচা তো আমার রেগুলার, কিছু করার নেই। এই তো মেলা, দেখতেই পাচ্ছ। আর সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। গাছের আজকে সব ফুল তোলেনি আমার হাজব্যান্ড। ওই দেখো, নয়নতারা ফুলগুলো কিন্তু ফুটে আছে, ওগুলো কিন্তু একটাও ফুল তোলেনি আজকে। আজকে গাছের অর্ধেক ফুলই তোলেনি। সকালের দিকে বৃষ্টি পড়ছিল বলে ও পুরো ফুল তোলেনি, ঠিক আছে। এইদিকে চলো, দেখো টগর ফুল গাছে টগর ফুল ফুটেও আছে। চায়না জবাতে চায়না জবাও ফুটে আছে। দেখো, টগর ফুল গাছে টগর ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ তো। ওই দেখো ওপরে। আমার যতটা ধৈর্য ফুল তোলার, ওর ধৈর্য নেই, বুঝেছো। আর এই পাশে দেখো, চায়না টগরের ওখানেও চায়না জবা ফুটে আছে। ওই দেখো পেছন দিকে দেখা যাচ্ছে, বুঝতে পারছো তো। আর অবস্থা খুব খারাপ বৃষ্টির মধ্যে, মানে শাড়ির দিক ভিজে ভিজে। আমার এই বর্ষাকালটা একদমই পছন্দ না, ওকে। তো চলো, তোমাদের দেখিয়ে দিলাম ঘরের কন্ডিশন কীরকম, এই জন্যে। চলো এবার যাই লাঞ্চে। লাঞ্চে আজকে মেনু ছিল ভাত, আর ছিল এখানে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, আর ওখানে হচ্ছে সেদিনকের মতন ছানার তরকারি করা, এর মধ্যে একটু ঝিঙে অ্যাড করেছি। এটা হচ্ছে বিউলির ডাল, আর এটা হচ্ছে কালকের খিচুড়িটা, ঠিক আছে। আর এখানে উচ্ছে আলু ভাজা রয়েছে। তো এটাই ছিল আজকের আমাদের, এই পড়ে যাচ্ছিলো দেখছো তো, আজকে আমাদের লাঞ্চ। চলো, হ্যালো বন্ধুরা, তো এখন আমি তোমাদের সবার সামনে গুড নাইট বলতে এলাম, বুঝেছো। এখন কিন্তু রাত্রি 1:30 বাজে। আজকে সন্ধ্যের থেকে এত মালের চাপ ছিল, আর সকালবেলা থেকে কিছু শ্যুট করিনি, কেন বলো তো।
প্রত্যেক দিন বৃষ্টি পড়ছে তো, আর বৃষ্টির মধ্যে জলের মধ্যে পা দিয়ে দিয়ে কাজ করতে করতে না আমার পা দুটো পুরো ব্যথা, পায়ের আঙুলগুলো, বুঝেছো? বৃষ্টির জল বেশি আমার পায়ে পড়লেই আমার পায়ের আঙুলগুলো ব্যথা হয়। দাঁড়াও, হ্যাঁ, আলোটা একটু জ্বালিয়ে নিলাম। পায়ের আঙুলগুলো ব্যথা হয়ে যায়। আর জলে 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 কাজ করে উঠোনটাকে ধোয়াতে হয়, কেননা দেখো বৃষ্টির জল পড়লে উঠোন কিন্তু স্লিপ হয়ে যায়, বুঝেছো তো? সিঁড়িটাকে ভালো করে মুছি, যাতে আমার হাজব্যান্ড তো ওপরে যায় পুজো টুজো করতে, পড়ে টুড়ে যেন না যায়, ওই ভয় পাই আমি। কেন বলো তো, এখন আমাদের বয়স হয়ে গেছে, এখন বয়সকালে যদি পড়ে যায় না, হাত পা ভাঙলে বিপদ হয়ে যাবে, বুঝেছো? তো সেই জন্যেই মানে সিঁড়ি টিড়ি ইয়ে করতে হয়। এই বৃষ্টির জলে জলে না তোমাদের কি করে কাজ দেখাবো বলো? হ্যাঁ, বাইরে বের করতে পারি না ফোনটা বৃষ্টির জন্য, বুঝেছো তো? আর ঘরের অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ যে কী অবস্থা করে, পুরো ধোপা বাড়ি হয়ে রয়েছে সারা ঘর। সারা ঘর তোমাদের কি দেখাবো? তোমাদের দেখালে পরে তোমরা বলবে, তোমাদের সব কমেন্ট চলে আসবে, হ্যাঁ এটা ঘর না কি গোসলখানা, এই সেই কত কিছু বলবে। তোমরা তোমরা কি আর কষ্ট বুঝবে যে বৃষ্টি হলে পরে কত প্রবলেম হয়, কত কিছু হয়? আজকে সঙ্গীতা এসেছিলো, সঙ্গীতা বলছে বৃষ্টির মধ্যে জামা কাপড় তো তুমি কাচছো, আমরা তো কাচ্ছিই না, এক গাদা জামা কাপড় জমে গেছে, কিন্তু কালকে বাধ্য হয়ে কাচতেই হবে আর পাখার তলায় মেলে শুকাতে হবে। আমার ঘরে দুজনের জামা কাপড়, আর ওদের ঘরে কতগুলো মেম্বার বলো তো ওরা? সঙ্গীতা এসে তাই বলছিল, সন্ধ্যেবেলা সঙ্গীতা এসেছিল তাই বলছিল। আর আমি এখন মাল করে উঠলাম, বুঝেছো তো? এখনও পুরো কমপ্লিট হয়নি, কিন্তু রাত্রি 1:30 বাজে। কাকা খুব বকাবকি করছে, আমি সারা দিন আজকে একটু শুইনি, পিঠ ঠেকাইনি বিছনার সাথে, বুঝেছো? সকালবেলা কাজকর্ম করেছি, বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, এই জন্য কিচ্ছু শ্যুট করিনি, কিচ্ছু দেখাইনি। সন্ধেবেলাটা শুধু সন্ধেটা তোমাদের দেখিয়েছি, আর সকালবেলাটা বোধহয় দেখিয়েছি, এর কাজ বাজ করার পর যেটুকু দেখিয়েছি। কি দেখাবো তোমাদের বলো তো বৃষ্টির মধ্যে, কি দেখাবো? হ্যাঁ, বৃষ্টির মধ্যে যেন কিছু দেখাতেই ইচ্ছা করছে না, কারণ আমার তো ক্যামেরা আমি বাইরে বার করতেই পারছি না, বুঝতে পারছো? আর ঘরের কাজ, এই মেঘলা ওয়েদার, আর ঘরটার কি অবস্থা, মানে কি দেখাবো তোমাদের? দেখো তোমরা নিজেরাই, চারিদিকে জামা কাপড়, চারিদিকে জামা কাপড়, চারিদিকে জামা কাপড়, ও ঘরে জামা কাপড়। এই দেখো এখন আমি মাল করে উঠলাম, দেখতে পাচ্ছ তো? এখন আমি মাল করে উঠলাম, যেহেতু আজকে মালিকের মার্কেট ছিল, তো আমি এক খেপ মাল করে দিয়ে দিয়েছি। 11 প্যাকেট মাল, মানে 1 কাঠ মাল করে কালকে 1 কাঠ মালের আজকে প্যাকেট করে সকালবেলা জমা দিয়ে দিয়েছি। আজকে সন্ধ্যাবেলার 1 কাঠ মাল করে জমা দিয়ে 1 কাঠ মালে 12 প্যাকেট মাল হয়, ঠিক আছে? মানে ফুলের প্যাকেট হয়, যেরকম প্যাকেট দেখলে তোমরা, 11টা প্যাকেট হয় 1 কাঠে, ঠিক আছে? কিন্তু আজকের 1 কাঠ মালে 11টার বেশি প্যাকেট হয়েছে। আমি 11টা প্যাকেট জমা দিয়ে এসেছি, আবার মালিক মাল দিয়েছিল, সেই মালগুলো কয়েকটা করেছি, এখন আটা শেষ হয়ে গেছে, আর করবো না। রাত্রি 1:30 বাজে, কাকা বকাবকি করছে, এখন আমার খাওয়া দাওয়া হয়নি। এখন এই ভিডিও এন্ডিং করতে গিয়ে আমার টাইম চলে যাবে, আমি খেতে খেতে রাত্রি 2টো বাজবে, বুঝতে পারছো তো? তো আগে একটু কমেন্ট সেকশানটা পড়ে নিই। আজকে অনেক কমেন্ট এসছে, 14টা কমেন্ট এসছে। ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর যখন কমেন্ট আসে না, খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। তো এই যে কমেন্ট সেকশানটা একটু পড়ি। এই দেখো, পায়েল দাস কমেন্ট করেছে, কাকিমা কি ভাও, আমি বুঝতে পারছি না কী ট্যাবলেটের কথা বলেছো। ট্যাবলেট খেতে পারো দাঁতে ব্যথার জন্যে। কি একটা ট্যাবলেটের নাম বলেছে, আমি ট্যাবলেটটা বুঝতে পারছি না। দাঁতে ব্যথার জন্য খেতে বলেছে, দাঁতে ব্যথা অনেকটাই কম আছে, মানে কমেই গেছে, এখনও হালকা হালকা আছে, মানে এমনি এরকম করে প্রেশার দিলে বা কিছু দিলে ব্যথা করছে, এছাড়া আর এখন নেই ব্যথাটা। আজকে আমার বৌদি ফোন করে আমাকে বলছে, তোর মুখ ফুলে গেছে কেন, এরকম বিচ্ছিরি লাগছে দেখতে কেন? বৌদি তো নেই, বৌদিরা একটুখানি বেড়াতে গেছে, ছেলেটা অনেকদিন পর এসছে তো, গ্যাংটক গেছে বৌদিরা, ছোটো বৌদি আর ছোট্টা ছেলেটা। বড় বৌদিও নেই, বড় বৌদি গেছে বড় ছেলের ওখানে, মানে আলিপুরদুয়ারে। ওর ছেলে তো ওখানে কাজ করে, চাকরি করে, বড় বৌদিও বাড়িতে নেই, ছোটো বৌদিও নেই,
ঠিক আছে? তো আজকে ফোন করে বলছে যে তোকে দেখ মুখটা ওরকম ফোলা কেন তোর, কী হয়েছে? আমি তখন বললাম এই ব্যাপার, ও তো ওখানে দেখতে পাচ্ছে না মানে নেট ফেটেগুলো, এই জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, আম, তো আর পায়েল লিখেছে যে দারুণ মেনু। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আর লিখেছে এত বৃষ্টি একদম ভালো লাগছে না। একদমই ভালো লাগছে না সত্যি গো। আমার পায়ের আঙুল টাঙুলগুলো না সব ব্যথা বৃষ্টির জলে। বৃষ্টির জলে শীতকালে আমি বেশি জল ঘাটতে পারি না, গরমকালে বর্ষার দিনে বেশি বেশি বর্ষার জল যদি আমার পায়ে লাগে আমার পায়ের আঙুল ফুলে গিয়ে ব্যথা হয়, বুঝেছো তো, অনেক সমস্যা আমার। থ্যাংক ইউ সো মাচ পায়েল, এত সুন্দর কমেন্ট করার জন্য। সত্যিই বৃষ্টি আর ভালো লাগছে না। পল্লবী দাস লিখেছে বৃষ্টির শুভ বৃষ্টির সকাল, লাভ রেট দিয়েছে। ও বাবা, শুভ বলো না, অশুভ বৃষ্টির সকাল বলো। আর বৃষ্টি ভালো লাগছে না। থ্যাংক ইউ সো মাচ পল্লবী। আচ্ছা, আমার ইতি কমেন্ট করেছে কালকে নিপা কাকিমার লাইভে জয়সোনা কি পাকা পাকা কমেন্ট করেছিল জানো দিদি? জয়সোনা খুব মিষ্টি একটা মেয়ে, হ্যাঁ সত্যি খুব ভালো মেয়ে, আমার ভীষণ ভালো লাগে জয়ীকে। আর ইতি আরেকটা কমেন্ট করেছে যে দিদি খাবারটা জাস্ট দারুণ ছিল, বৃষ্টির দিন মানেই খিচুড়ি, হ্যাঁ সত্যি ভীষণ ভালো লাগে কিন্তু। ইতি আরেকটা কমেন্ট করেছে এতদিন গরম গরম করে মরলাম, এখন আমার বৃষ্টি বৃষ্টি করে মরছি, আমাদের চাহিদার শেষ নেই, তাই না? হ্যাঁ সত্যি কথা, ভগবান যে কী করবে ভগবান নিজে দিশা পায় না, ভাবে যে এদেরকে কোনো কিছুতেই সন্তুষ্ট করতে পারছি না। গরমের দিনে তো গরম পড়বেই, এই গরম গরম করে মরছি, বর্ষার দিনে বৃষ্টি হবেই, এই বৃষ্টি বৃষ্টি করে মরছি, শীতের দিনে ঠান্ডা পড়বেই, এই ঠান্ডা ঠান্ডা করে মরবো। এবার কোনোটাতেই আমাদের শান্তি নেই, আর ভগবানও পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ইতি। সুজাতা ব্যানার্জি লিখেছে বৃষ্টি 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 এ কোন অপরূপ সৃষ্টি, দারুণ, আমার দিদি। থ্যাংক ইউ সো মাচ দিদি। নিপাদি কমেন্ট করেছে আমাকে কটা জবা ফুল দেবে গো জবা, ব্যাকেটে লিখেছে অর্পিতা। আমি আবার নিপাদিকে একটা কমেন্ট করেছি, নিপাদিকে বলেছি একটা কেন 10টা দেবো, নাহলে আমাকে নিয়ে যাও, আমার নামও তো জবা। থ্যাংক ইউ সো মাচ নিপাদি। আচ্ছা, সুদীপ্তা কমেন্ট করেছে বৃষ্টির দিনে খিচুড়ি খুব ভালো লাগে, ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে অপর্ণা কমেন্ট করেছে দারুণ মেনু, আমাদের এখানেও কাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, ফার্স্ট লাইক দিয়ে ব্লগ দেখা শুরু করলাম। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এবার একটা কথা বলি, আজকে আমাকে কমেন্টে সব জানাবে যে কাদের বাড়িতে কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে। আমার বাড়িতে তো হয়েই গেছে, আজকে সঙ্গীতাদের বাড়িতে হয়েছে, ঘরে হয়েছে, সঙ্গীতা এসে বলছিল, গল্প করছিল, সঙ্গীতাদের ঘরে হয়েছে আজকে, কালকে আমাদের হয়েছে। তা তোমাদের কার কার বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ির সঙ্গে কী মেনু ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, না ইলিশ মাছ, না ডিমের অমলেট, কী ছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো এখন আর আমার শরীর চলছে না, পারমিট করছে না, এখন এগুলো গুছাতে হবে, বিছনা করতে হবে, গ্যাসের টেবিল পরিষ্কার করতে হবে, ঘর ঝাড় দিতে হবে, খেতে হবে, তারপরে শুতে হবে। তো এখন আর শরীর পারমিট করছে না। তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, প্রচণ্ড বৃষ্টির ওয়েদার, খুব সাবধানে থাকবে। আমি তো খুব পা টিপে টিপে হাঁটছি, নালে গেল বছর বর্ষাকালে পড়ে গেছিলাম আমি, মনে আছে তোমাদের? আগের ভিডিওতে দেখতে পাবে, গেল বছর বর্ষাকালে পড়ে গেছিলাম। সামনে রথ আসছে, আমার বিশাল মাথায় চিন্তা, যদি এরকম বৃষ্টি থাকে কী যে হবে আমি জানি না, বুঝতে পারছো তো? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার ভিউয়ার্স, তারা আমার লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স, আমার রেগুলার ভিডিও দেখছো, সেটা লং হোক বা শর্ট, যদি আমার চ্যানেলটা ভালো লাগে বা আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো, ঠিক আছে? আর যারা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে ফলো করতে চাও অবভিয়াসলি করতে পারো, ঠিক আছে? তো আজকের মতন সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা, গুড নাইট।